আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটি মজাদার খাবার নিয়ে হাজির হয়েছি, চিকেন দিয়ে ভুনা খিচুড়ি। এখানে আমি 200 গ্রাম মুগের ডাল মিলিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। তারপর আমি এখানে অল্প বুকের মাংস পরিমাণ মতো নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে লবণ দিয়ে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি উঠিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখনও কয়েক টুকরো আলু তেলের ভিতরে ভেজে নিতেছি খিচুড়িতে দেওয়ার জন্য। আমার আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। তারপর আরেকটি কড়াইতে প্যান বসিয়েছি, আরেকটি চুলায় প্যান বসিয়েছি। চুলার প্যানে গরম হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তাতে পেঁয়াজ, গরম মশলা, এলাচি গুঁড়া সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে একটা টমেটো দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পরিমাণ মতন লবণও দিলাম সুন্দর করে। এখন নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব। সুন্দর করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিলাম, কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ জিরা ফাঁকি, 1 চামচ ধনিয়া ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি এগুলি দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি আলু আর সেই মুরগির মাংস ভেজেছিলাম, সেই ভেজে রাখা আলু আর চিকেনগুলো একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে আমি কষিয়ে নেওয়ার পরে মাংস কষানো হয়ে গেছে। এখানে আমি 400 গ্রাম পোলার চাল আর এখানে আমি ওই ধুয়ে রাখা মুসুরি আর মুগের ডাল সব একসাথে দিয়েছি। ডাল বেশি হইলে আর চাল একটু কম হইলে খিচুড়িটা অনেক মজা লাগে। তার জন্য আমি পরিমাণ মতন সব কিছু দিয়েছি। চাল থেকে ডালগুলো একটু বেশি দিয়েছি মজা হওয়ার জন্য। এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পর আমি এখানে ফুটন্ত পানি দিয়েছি। পরিমাণ মতন ফুটন্ত পানি দিয়ে এখানে আমি ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর এখানে আমি বলক উঠে আসছে। তারপর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। অল্প কিছু মাংস থাকলে এভাবে রান্না করে বাড়ির সবাই মিলে খাওয়া যায়, মজা করে রান্না করি। তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। পানিটি শুকিয়ে গেছে, এখন আমি দমে বসিয়ে দিব। আমার রান্নাগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকবেন ও শেয়ার করে দিবেন সবার মাঝে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্না হয়ে গেছে, অনেক মজা হয়েছিল রান্নাটা। এখানে একটা চালও মনে করেন নরম হয় না, কি সুন্দর চাইলে ডালে কি সুন্দর ঝরঝরা, এত মজা হয়েছিল রান্নাটা। বাসায় অবশ্যই ট্রাই করুন আপনারা এভাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।